নিয়মিত নামাজ আদায় করি না বইলা হামজা আমার বাড়িতে আইব না কইছে। সরকারি জায়গা দখলের চক্রান্তে এই মর্মে একটা মামলা করে দেব নাকি? আপনার আমি কথা দিতে চাইছি হুজুর, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব এখান থেকে। সুস্থ থাকার জন্য পরিমিত খাদ্যাভ্যাস আর ব্যায়াম দরকার। সন্ধ্যায় হামজা মাগরিবের নামাজ পড়তে আইব, ওর সবাই কামড়া সাইরা ফেলাইস। আমি ঘরে যাবো না, আমি হামজার কাছে যাবো, হামজার সাথে থাকবো। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি আমলটা করব। এইটা এত ফজিলত আল্লাহ তাআলা রাখছেন। হুজুর আপনার ঘর কই? ওখানেই তো ছিল, চোরে নিয়ে গেল নাকি? ইন্নালিল্লাহ, এত বড় দুশ্মনীটা কেডা করলো? মানুষ এত বড় বেঈমান হয়? আল্লাহ তুমি হেদায়েত দান করো, মন্দ কাজ থেকে সঠিক রাস্তায় ফিরে আন। হুজুর আমার মনে হয় চেয়ারম্যান এই কাজটা করছে, শালা খবিশ একটা। সিরাজ ভাই, প্রমাণ ছাড়া কাউরে দোষারোপ করা মারাত্মক গুনাহ, তওবা করেন। তওবা আস্তাগফিরুল্লাহ। কিন্তু তাহলে এই কামটা কে করলো? আপনার মতো মানুষেরও শত্রু আছে। হায় রে, কিয়ামতের মনে হয় বেশি বাকি নাই। সিরাজ ভাই, আমি এখন কোথায় থাকবো? আমার সজ্ঞানে আমি আমার জীবনে কোনো দিন কোনো মানুষের অপকার করি নাই, তারপরও মানুষ কেন আমার সাথে দুশ্মনী করে? ভাই হইতে পারে এটা আল্লাহর ইশারা। আল্লাহ চায় আপনার মাতবর বাড়িতে জিয়া থাকেন। চলেন ভাই, মাতবর বাড়ি চলেন, তার অনেক ভালো মানুষ, আপনার কোনো অসুবিধা হইব না। তাহলে চেয়ারম্যান সাহেবের শত্রু হইতে হবে? ভাই কইলেই তো কইবেন, তওবা করেন। থাক বাদ দেন, চলেন। মাতবর কাকারে এত দুর্বল মনে করেন না। আপনি মাতবর কাকার বাড়িতে থাকলে চেয়ারম্যান আপনার কিচ্ছু করতে পারবো না। সিরাজ ভাই, চেয়ারম্যান আমার কিছু না করলেও মাতবর সাহেব আমারে আশ্রয় দেওয়ার কারণে যদি ওনার কোনো ক্ষতি করে? ভাই এত চিন্তা করলে দুনিয়াতে চলতে পারবেন? চলেন তো ভাই। মাতবর কাকা আপনার কথায় 5 ওয়াক্ত নামাজ পড়া ধরছে, আপনার উচিত তার কথার মূল্য দেয়া। সিরাজ ভাই, এখন তো এছাড়া আর কোনো উপায় নাই। আগে চলেন, জামাতের সহিত নামাজটা আদায় করে আসি। ঠিক আছে ভাই, চলেন। হামজা, আমি তোমার মায়ের মতো, কোনো কিছু লাগলে আমারে কইবা, শরমাইবা না। চাচি আম্মা দোয়া করবেন, আল্লাহ তার জন্য অনেক দ্রুত একটা ব্যবস্থা করে দেবে। হামজা, আমাগো ছেলে সজীব আজ 3 বছর হইল চেয়ারম্যানের চক্রান্তে বিদেশ করতেছে। এলাকার সবাই জানে এই চেয়ারম্যান ষড়যন্ত্র কইরা আমার পোলার বিরুদ্ধে মামলা দিছে, আমাগরে সমাজে নিচু করার লিগা। আমার সজীব কত কষ্ট করতেছে বিদেশ বাড়িতে, দেশেও আইতে পারতাছে না। তুমি যদি আমাগো বাড়িতে আমাগো লগে থাকো, সজীবের কষ্টটা একটু দূর হইব। তুমি সজীবের ঘরেই থাকবা। চাচা, মন থেকে একটা কথা কইবেন, সত্যটা কইয়েন, আল্লাহকে হাজির নাজির ভাইবা কথাটা কইয়েন। মিথ্যা কম কেন? কি জানতে চাও? চাচা, আমার যে আপনার বাড়িতে আশ্রয় দিছেন, তার পিছনে কোনো উদ্দেশ্য নাই তো? যদি থাকে আমার পরিষ্কার করে রাখুন, আমি কাল সকালে চলে যাব। মিথ্যা কম না বাবা,
উদ্দেশ্য একটা আছে। চাচা সত্য বলছেন, অনেক ধন্যবাদ। রাতের বেলা আপনার বাড়ি থেকে চলে গেলে আপনার অসম্মান হবে, সম্মান নষ্ট হবে, তাই আমি কাল সকালেই চলে যাবো ইনশাল্লাহ। আব্বা, আপনি হামজা ভাই আপনার উদ্দেশ্যের কথা বলেন, তাহলে হামজা ভাই তো ভুল বুঝবো। সজীবের বাপ, আপনি একটু হামজারে বলেন কেন হামজারে আশ্রয় দিতে এত উতলা আপনি। চাচা, আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে কি উদ্দেশ্যটা আমি জানতে পারি? আল্লাহর নামে কসম করে কইতাছি বাবা, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমি এই কাজ করছি, এছাড়া আমার আর কোনো উদ্দেশ্য নাই। চাচা, আপনার উদ্দেশ্যরে সালাম। চাচি আম্মা, আমার যদি সজীব ভাইয়ের জায়গায় ভাবেন তাহলে আমাকে আমার মতো থাকতে দিতে হইব, আমার কোনো কাজে বাধা দিতে পারবেন না। কোনো সমস্যা নাই বাবা, তুমি নিজের মতো করেই থাকবা। ইনশাল্লাহ কোহিনূর, কাল সকাল থেকে তোমার ক্লাস শুরু। ইনশাআল্লাহ হুজুর। আব্বা, নামাজ পড়া শেষ? হরে মা, নেন ভাত খেয়ে নেন। তোর মা আর তোর ভাই আমার সাথে যা শুরু করে দিছে, একবার খালি সারা পায়া লই, থাকুম না এই বাড়িতে, হামজার মতো নিরুদ্দেশ হয়ে যাবো। হামজা, বাবা হামজা রে, আর যদি আমার হামজা থাকতো তাহলে তোর মা আর এই কুলাঙ্গার আমার সাথে এমন করার সাহস পাইতো না। আব্বা, একটু কথা কই, রাগ কইরেন না। করে মা, এই অমানুষগুলোর মধ্যে তোরে একমাত্র মানুষ মনে হয়। আব্বা, ওরা যা চাই দিয়া দেন, এই অশান্তি আর আপনার কষ্ট আর ভালো লাগে না। মারে, আমার সবচেয়ে বড় এবং ভালো জমি একটাই, এটা যদি বেচা দে তাহলে তো আমাকে পরিবারে অন্ধকার নামে আসবো, তোরে বিয়া দিতে হইব। এই জমি আমাকে সবচেয়ে বড় সহায়। আব্বা, পাই আপনার সব টাকা শোধ দিয়ে দিন, এর ডাবল জমি কিনা দিব। আর রাজিয়া তো আমার বোন, ওর বিয়ের দায়িত্ব আমার। মানে হামজারও আমরা বাড়িতে ফিরে আনো। হ আব্বা, আমি বিদেশে একবার যাই, ভাইজানরে আমি নিয়ে যাব। বাবারে, জমি খাইতেও চায় না, পড়তেও চায় না, জমি শুধু দেয়, জমি বেচতে নাই। আব্বা, আমার একটা সুযোগ দেন, আমি একটা সুযোগ চাই। আমি বিদেশে যাইয়া আপনার নামে বিঘা বিঘা সম্পত্তি কিনে রাখবো, রাজি আর ভাইজান সেই সম্পত্তির ভাগ পাইব। কিন্তু বাবা, যদি ধরা খাস তাহলে তো পথে বসে যাবো। আপনি আল্লাহর নাম নিয়ে দেন, আমরা আর কত কষ্ট করবো রিপনের বাপ, আপনি আর বাধা দিয়েন না। জীবনে বড় হইতে হইলে ঝুঁকি নিতে হয়। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত আব্বা? আপনার সব শর্ত আমি মাইনা নিব। তুই যে বিদেশ গিয়া কাজ কাম করে উন্নতি করবি, এটা আমার বিশ্বাস হইতেছে না। আজকে থেকে তোরে আমি 7 দিনের সময় দিলাম, এই 7 দিনের মধ্যে যদি তোর চলাফেরা কাজকর্ম ভালো মানুষের মতো মনে হয়, তাহলে আমি আমার জমি বেচা তোর বিদেশ যাওয়ার টাকা দিব। ঠিক আছে আব্বা, আমি আপনার সত্য মাইনা নিলাম। আমি কাল থেকে নিজেরে শুধরানোর চেষ্টা করব। আমি তোমাগো দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি। মা, এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি,
মা আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর মুখ খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, আজকে প্রথম দিনে অনেক পড়ছো। যাও, তোমার ছুটি। হুজুর, আমি পারুম তো, সে কঠিন পড়া। মাদ্রাসায় ৮-৯ বছরের ছেলেরা কোরআনে হাফেজ হয়, সবই আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ চাইলে নিশ্চয়ই পারবা। খাস দিলে আল্লাহর কাছে চাইবা আর নিজের চেষ্টা চালিয়ে যাবা। যদি সহিশুদ্ধভাবে কোরআন পড়তে পারি তাতেই আমি খুশি। চেষ্টা করলে অবশ্যই পারবা, নিয়ত ঠিক রাখো। কোহিনূর, এখন তুমি আসো। সিয়াইসা হুজুর, আসি। আসসালামু আলাইকুম। কোহিনূর। জি হুজুর। রাজিয়ার সাথে তোমার দেখা হয়? না হুজুর, ও 2 দিন ধরে কলেজে আসে না। কেন আসে না জানি না। আপনার যদি ওর কথা মনে পড়ে তাহলে কাল বিকালে যে ওর বাসায় খোঁজ নিয়ে আসি। তা দরকার নেই কোহিনূর, দেখা হলে আমার সালাম দিও আর কৌশলাদি জিজ্ঞাসা করো। আব্বার কথা আমার খুব মনে পড়ে। দুঃখ কষ্ট কারো চিরকাল থাকে না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হুজুর, 7টার মধ্যে নাস্তা রেডি হয়ে যাব, আপনি নাস্তা করতে আসেন। আচ্ছা, আসতেছি। আচ্ছা। এই যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যে ক্ষেত্রে দেখাইলাম, এটা হচ্ছে এক দাগে প্রায় 12 দিন। তার ঠিক 2টা ক্ষেত পিছনে আর একটা ক্ষেত আছে, ওইটা হচ্ছে 7 দিন। এই 2টা ক্ষেতই আমার। বাবা, তুমি তো অনেক জমির মালিক। মারে, এই জমি জমা সয় সম্পত্তির প্রতি আমার তেমন লোভ নাই। আরে আমি যদি লোভই করতাম, এই গ্রামের অর্ধেকের বেশি জমি থাকতো আমার। মুখে বলছো সম্পত্তির কোনো লোভ নেই, অথচ প্রতি বছর কোনো না কোনো সম্পত্তি তুমি কিনছো। দিস ইজ ভেরি হিপোক্রেসি বাবা। ওই জায়গাটা অনেক সুন্দর, আমি এখানে যাই, কিছু ছবি তুলবো। বাহার, বুঝলি? তেমন কিছু বুঝলাম না। আমার মনে হয় এটা কই লাভমনি, আপনার মনে হয় হাবানি টাবানি আছে না? ভালো যে কিছু কয় না, এটা বুঝছে। দেখছস আমার মায়ের কত বড় বিদ্যান, ওর সব কথাই তো আমি বুঝি না। হুজুর, আসসালামু আলাইকুম। জনাব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তুমি কিন্তু আমার অপমান করছো মিয়া, কামটা তুমি মোটেই ভালো করো নাই। হ্যাঁ, চেয়ারম্যান সাহেব কিন্তু ঠিক কথাই কইছে। চেয়ারম্যান সাহেবের বাড়িতে এমন কি অভাব ছিল যে আপনি আসলেন না? আপনার আসা উচিত ছিল। চাচা, তাকদির যেখানে ছিল আমি সেখানেই উঠেছি। তাকদিরে যদি থাকে ইনশাল্লাহ একদিন আপনার বাড়িতেও মেহমান হয়ে আসবো। হইছে হইছে, আর কাটা ঘাই নুনের সিটা দিতে হইব না। কাম অন বাবা, তুমি হুজুরটাকে বকছো কেন? আসসালামু আলাইকুম। হামজা, তুই? তোর কি অবস্থা? তোকে দেখতে তো পুরো মসজিদের ইমাম সাহেবের মতো লাগছে। আরে মাইন্ড করলি না তো? না না, মাইন্ড করি নাই, সম্মানিত বোধ করছি। রাইসা, ওই হামজা তোর কোন কালের দোস্ত রে? আরে ওই পড়ছে মাদ্রাসা আর তুই পড়ছিস স্কুল কলেজে, তোর সাথে আর ওর সাথে ওর বন্ধুত্ব হয় কেমনে? বাবা, তুমি আর হামজার বাবা যখন খেতে কাজ করতা তখন তোমার জন্য আমি আর হামজা খাবার নিয়ে যেতাম, তখন থেকে আমাদের বন্ধুত্ব। হইছে হইছে, ওইসব পুরনো কাশুন দেখাইতে আর লাভ নাই। চল চল বাড়ি চল, তোর মাই চিন্তা করতেছে। আহ বাবা, দাঁড়াও না, কতদিন পর দেখা হয়েছে, একটু কথা বলি। হামজা, কেমন আছিস তুই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন কি করিস? মাদ্রাসায় চাকরি খুঁজতেছি, ইমামতি পাইলেও করো। তা
আপনি কি ডাক্তারি পড়তেছেন? আপনি আপনি করলে কিন্তু মারবো এক ঘুষি। ছোটবেলার মতো তুই করে বল। তোকে পেয়ে আমি 15-16 বছর আগে চলে গেছি। শৈশবটা খুব সুন্দর। আমি তো খুব সাধারণ একজন মানুষ, আপনাকে তুমি করে বলাটা যায় না। হামজা, তুই কিন্তু এখন মার খাবি আমার হাতে। তোকে কি বলছি? আম্মা জান, আমার একটু ক্ষুধা লাগছে, ক্ষুধায় মাথাটা জানি কেমন ঝিনঝিন করতেছে। বাহার ভাই, আপনি বাবাকে নিয়ে বাড়ি যান, আমি আমার বন্ধুর সাথে একটু আড্ডা দিয়ে আসছি। না না, ঠিক আছে, আমার ওই তেমন ক্ষুধা টুধা লাগে নাই। আচ্ছা, তোমরা কথা বলো, আমি আসছি। তারপর বল, তোর তো মা নেই, কাকা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। তা তোর ডাক্তারি শেষ হইতে আর কতদিন লাগবে রে? বেশি দিন বাকি নেই, ইন্টার্নশিপ করছি, 7 মাস আছে, তারপর আমি পুরোপুরি ডক্টর। মাশাআল্লাহ, তুই আমাদের গ্রামের গর্ব, আমাদের গ্রামের প্রথম ডাক্তার। তখন আবার আমাদেরকে ভুলা যাইস না। কি যে বলিস না বন্ধু, আমি তো এই গ্রামেরই মেয়ে। আচ্ছা, তুই কি বিয়ে শাদী করেছিস? আরে ও বিয়ে শাদী কি করবো মা, ও তো বেকার, আর ওরা তোর বাড়ি মানুষই দেখতে পারে না, ও তো 3 দিন ধরে বাড়ি ছাড়া। কি রে হামজা, বাবা যেটা বলছিল সেটা কি সত্যি? সত্যি। রাইসা, আমার একটা ইন্টারভিউ আছে, আমি তাইলে আসি। আসসালামু আলাইকুম। তুই এখন কথা দে, বিকালে আমার বাড়িতে আসবি, নাহলে এখন তোকে আমি যেতে দিব না। আচ্ছা, কথা দিলাম, আসুন, আমি এখন আসি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চলো বাবা, তোমার না ক্ষুধা লাগছে? চলো বাড়িতে যাই। মা রাইসা, কাজটা তুমি একদম ঠিক করো নাই। তুমি তোমার অবস্থানটা ভুলে গেছো। তোমার মাই আমার মান সম্মান ইজ্জতের আর কিছুই রাখলো, 2 টাকার হুজুরের বন্ধু বন্ধু কইরা। বুঝলাম না বাবা, তোমরা তো জানো হামজা আমার ছোটবেলার বন্ধু, তো এমন জেনে শুনে রিয়েক্ট করছো কেন? আর মা, অবস্থান কি? তোমরা কি রাজা আর হামজা কি প্রজা? আর হামজা কি তোমাদেরটা খায়? তোমরা না আজব। শোন, এই গ্রামে আমি রাজা, আর এই আব্দুল জলিল চেয়ারম্যানের দেখলে গ্রামের মানুষ সব ভয়ে থরথর হয়ে রাখা হয়। বাবা, এটা তো ভালো কথা না। তুমি হচ্ছে চেয়ারম্যান, জনপ্রতিনিধি, তোমাকে দেখে মানুষ কেন কাঁপবে? তোমাকে দেখে মানুষ ভরসা পাবে। বাবা, তুমি সামনের বার থেকে আর ইলেকশনে দাঁড়াবে না। রাইসা, শহরে পড়াশোনা করছো বলে গ্রামের নিয়ম কারণ ঐতিহ্য ভুলে গেছো? খবরদার, আর যেন হামজার আশেপাশে তোমার না দেখে। আজব তো, আমি সত্যি বুঝতে পারছি না হামজার সাথে কেন কথা বলা যাবে না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আম্মা জান, তোমার এত কিছু বোঝার দরকার নেই। তুমি 2 দিনের জন্য গ্রামে বেড়াইতে আসছো, বেড়াও, আরাম করো, দেশে টাটকা শাকসবজি আর মাছ খাও। ওই করিম হামজার সাথে যেন আর তোমারে যাইতে দেখি না। বাবা, এত অহংকার কিন্তু ভালো না, অহংকার মানুষকে ধ্বংস করে। শোন, এই গ্রামের চাষারা হইলো অশিক্ষিত, আমাদের সাথে চলার সামর্থ্য তাকে নাই, এই ধারা তোর মানতে হইব। আচ্ছা বাবা, মা, তোমরা কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো জানতে পারি? তোমার মাইয়া শহরে পুরা বেয়াদব হয়ে গেছে, এখন ঠেলা সামলাও। মা, বাবা এমন রেগে গেল কেন? আমি তো যুক্তি দিয়ে কথা বলেছি, অযৌক্তিক কিছু বলিনি। শোনো, যুক্তি অযুক্তি বুঝি না, তোমার বাপ যেটা কইছে সেটাই মানতে হইব, তার কথা শুনতে হইব। এই অশিক্ষিত গরিব চাষাগুলোকে কথা কন যাইব না, মিশাও যাইব না। আমরা হইলাম এই গ্রামের উচ্চ বংশের। মা, ছোটবেলায় তো বাবা পরের জমিতে কাজ করত, আমাদের টাকা পয়সা হয়েছে বেশি দিন হয়নি, একটু টাকা পয়সা হয়েছে দেখেই। মানে তোর কাছে হাত জোর করতেছি, একটু থাম মা, থাম, দয়া করে এবার একটু চুপচাপ থাক। রিপনের বাপ, আপনার 2টা দিন কষ্ট দিছি, আমারে মাফ করে দিন। তাও আল্লাহর কাছে শুকরিয়া যে আপনার বুদ্ধি খুলছে। জুতা মাইরা গরু দান করো। রিপনের মা,
তোমার এখন বয়স হয়েছে, গন্ডামি বাদ দিও। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম হুজুর। আপনারে কে সালাম দিল একটু ছায়া দেখেন, আমাকে রিপন। রিপন? আমাকে রিপন? হ রিপন, তোর বাপে তোর পরিবর্তন দেখে তো তোর চিনতেই পারে নাই, কত খুশি হইছে দেখ। তা বাবাজি ফজরের নামাজ পড়ছেন? জি আব্বা পড়ছি। আপনি তো মিস দিছেন। মিস দেই নাই, সময় থাকতেই পড়ছি, ঘরে পড়ছি। বয়স হয়েছে তো তাই মাঝে মাঝে জামাত মিস দেই। আল্লাহ আপনার হেদায়েত দান করুক, আমিন। তা আর কিছু কইবেন? আব্বা আজ কোন খেতে কাজ করবেন? আমি আপনার সাথে যাব। এখন থেকে আমি আপনার সব কাজে সাহায্য করব। বাহ, একদিনে এত পরিবর্তন! সাবাস বেটা, সাবাস। কিন্তু বাবাজি একদিনে এত পরিবর্তন ভালো না। যাই হোক, আজ আমি খেতে যাবো না। আচ্ছা ঠিক আছে আব্বা, আপনি খান, আমি একটু বাজারের দিকে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। যাও বাসা। আমার সোনার টুকরা পোলা, আমার এই সংসারের উন্নতির চাবি আমার এই পোলার হাতে। রিপনের মা এত খুশি হয়েও না, কুত্তালে সহজে সোজা হয় না। সি 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 সি, রিপনের বাপ আপনি নিজের সন্তানের কুত্তার লগে তুলনা করলেন? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। আমি তো শুধু উদাহরণ দিলাম মাত্র। রেল দিমু। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বন্ধু রিপন, তুই কি মালটাল কিছু খাইছস? আস্তাগফিরুল্লাহ, কি কস এগুলা? আমার কি দেখে তাই মনে হয়? যে মানুষ কোনোদিন পশ্চিম দিক ফিরে আসার খাইতে দেখলাম না, দুইটা নামাজ ছাড়া কোনোদিন নামাজই পড়ে না, ওই আজকে পায়জামা পাঞ্জাবি পড়লি। বন্ধু, মানুষ কি বদলায় না? বদলায়, কিন্তু তুই বদলাবি এটা মানতে পারি না। তুই কি হাসাই নামাজি হয়ে গেছস? ওরে শালারা, ভাব ধরছি ভাব। বাপরে পটানোর লাইগা, বাপরে না পড়াইলে জমি বিক্রি করবো না, আর জমি না বিক্রি করলে আমার বিদেশ যাওয়া হইব না। আচ্ছা বাদ দে, তোকে মাল পানি কিছু আছে থাকলে দে, সকল ধরে টানি নাই। ওরে শালা, ওইটাই কম। তুমি ভালো হয়ে গেলে তো বাংলাদেশের সব সন্তান দেশ ছেড়ে ভাগবো। বেহুজা কথা বাদ দে, পকেটে মাল পানি থাকলে দে, সকল ধরে টানি না। লগে নাই তো টাকা দিলে ব্যবস্থা হইব। এনে টাকা, তাড়াতাড়ি মালের ব্যবস্থা কর। তোরা 5 মিনিট খাড়া, আমি আইতাছি। আচ্ছা যা। মামা, যার জন্য বেশ ধরলি সে কি বিশ্বাস করছে? এখনো পুরোপুরি বিশ্বাস করে নাই। বাপ তার ছেলের চেনে, রিপন রে তার চেনে না। এমন কাজ করবো বিশ্বাস করতে বাধ্য হইব। তুই পারবি, কারণ মানুষের ঘাড়ে তো একটা শয়তান, কিন্তু তোর ঘাড়ে তো 10টা। তুই আমার প্রশংসা করলি না জুতা মারলি? তুই যেমনে নেস আর কি। আচ্ছা বাদ দে, মাল খামো। ওই আসুক। রাইসা, রাইসা বাড়িতে আসো, আমি হামজা। ছোট লোকটার কাণ্ড দেখছো, মনটা চাইতেছে গুলি করে মারি। শোনেন, মাথা গরম করণের কোনো দরকার নাই। ঠান্ডা মাথা বুঝতে 2টা চড় থাপ্পড় বসাইয়া দিলেন। আর শোনেন, খুন খরাবির দরকার নাই। রাইসা, আমি আসছি, বাড়িতে আসো। আবার ডাকতেছে, তুমি থাকো, আমি দেখতেছি। বাবা দাঁড়াও, আমি হামজার সাথে কথা বলবো। দেখছো ছোট লোকের বাচ্চা কেমন করে চিল্লাইতাছে, তোর নাম ধইরা ডাকতাছে। ওরে একটা শিক্ষা না দিলে আমার মান সম্মান ইজ্জতের আর কিছুই থাকবো না, সব ধুলে মিশালি। বাবা তোমরা কেউ যেও না, আমি যে হামজার সাথে কথা বলছি। রাইসা, রাইসা বাড়িতে আসো, আমি ঘরে আছি। রাইসা, এই বন্ধু থামেন, বলদের মতো আমার উড়ে রেখেছি কেন? বাড়িতে নাই যান। কি কোন রাইসা বাড়িতে নাই? রাইসা কই গেছে? রাইসাই তো আমার বিকালে আইতে কইছে। আরে কই গেছে আমি জানি না, আপনি এখন যান। ও ঠিক আছে, রাইসা রে কইন আমি কথা দিছিলাম বিকালে আসো, আমার কথা আছে। হামজা দাঁড়া। রাইসা,
কি হইছে? উনি বলতেছে তুমি নাকি বাড়িতে নাই। হামজা, আপনি চলে যান, আর কখন এখানে আসবেন না। বুঝলাম না তোমার কি হইলো? তুমি আমার আসতে বইলা, এখন আবার কইতেছো চইলা যাইতে। হামজা, আমি একজন MBBS ডক্টর, আর আপনি গ্রামের সাধারণ একজন মানুষ। আপনার সাথে আমার কখনো বন্ধুত্ব যায় না, আর আমি খুশি হব আপনি যদি এই ব্যাপারটা বুঝেন আর সেইভাবে আমার সাথে কথা বলেন। জি ম্যাডাম, বুঝতে পারছি। অনেক উপর থেকে পড়ছি তো, তাই বুঝতে একটু সময় লাগছে। আপনারা বিব্রত করছি, ক্ষমা করে আসি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। তোর মা কই? আম্মা তো পাশের বাড়িতে গেছে। আব্বা, হামজা হুজুরের কোনো খোঁজ জানেন? না, কেন কি হইছে ওর? আল্লাহ মাফ করুক, কিছু হয় নাই। সেই সকালবেলা আম্মারে কয়ে চাকরির ইন্টারভিউ দিতে গেছে, এখনো কোনো খোঁজ নাই। চিন্তা করিস না, চইলাই। তারপরও আমাকে বাড়িতে থাকে, আমাকে কোনো দায়িত্ব নাই, আমাকে তো উচিত খোঁজ খবর নেওয়া। শোন, হামজা হইতাছে উঁচু মাপের আলেম, টাইটেল পাস। ওর মতো আলেমের হেফাজত আল্লাহ পাক নিজেই করব, তুই কোনো চিন্তা করিস না। আব্বা, ওনারা একটা মোবাইল কিনা দিতে পারেন না? বাটন ফোনের তো বেশি দাম না। সেটা তো দেওয়া যাইতেই পারে, প্রশ্ন হইতাছে হামজা নিব কিনা। আব্বা, চা শরবত কিছু খাইবেন? না রে মা, এখন কিছু আর মুখে দেব না। আসরের রক্ত প্রায় হয়ে গেছে, একটু জিরাইয়া তারপর মসজিদে যা। চিন্তা করিস না, তুই বলে যা। তুমি আবার মন খারাপ করো না মা, আমি ঠিক করেছি তোমাকে একটা বৃদ্ধাশ্রমে রেখে আসবো, যেখানে তোমার কোনো সমস্যা হবে না। আমি বৃদ্ধাশ্রমে থাকলে যদি তুই শান্তিতে থাকিস, তাহলে ওইটাই কর। বিষয়টা একবার ভেবে দেখলে হতো না? আমার মায়ের ভালো আমার চেয়ে তো আর তুমি ভালো বুঝবে না। এই বৃদ্ধাশ্রম কারাগারের মতো এখান থেকে কখনোই মানুষ জীবিত বের হয় না। আসবি তো বাবা? আমি তোকে না দেখে থাকতে পারবো না। আমার বিজনেস পার্টনার লিয়াকত কোম্পানির 7 কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে, কিন্তু কাগজে কলমে ডকুমেন্ট আমার নামে। মা, আমি সরি মা, আমি সরি। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। কি রে মা, তোর কি মন খারাপ? না। রাইসা মা, এত কফি খাওয়া কিন্তু ভালো না। ডাক্তারের মা হয়ে ডাক্তারের মতো কথা বলছো? অনেক দিনের অভ্যাস, পড়তে বসলে আমার কফি খেতে হবে। আচ্ছা মা, বাবা আর তুমি খুশি তো? হামজাকে আমি চরমভাবে অপমান করেছি। আমার মনে হয় না হামজা আর কোনোদিন আমার সামনে আসবে। যদিও আসে, এড়িয়ে চলার চেষ্টা করবে। দেখ মা, গ্রামে ইউনিয়নের তোর বাপের অনেক প্রভাব ধরে রাখতে গেলে সবার মন জোগান চলা তার সম্ভব না। কেউ খুশি থাকবো, কেউ কষ্ট পাইবো, এটাই স্বাভাবিক। মা,
মানুষের মন ভাঙা নাকি মসজিদ ভাঙার মতো অপরাধ, কিন্তু আমি তোমাদের কাছে সঠিক। কিন্তু আমি যে অপরাধ করেছি সেটা সত্য। আসলে নামাজ পড়া, আস্তাগফিরুল্লাহ পড়া আল্লাহর কাছে মাপ চেয়ে আনিস। মা, যাকে কষ্ট দিয়েছি সে মাফ না করলে কি আল্লাহ মাফ করবে? আমি এত কিছু জানি না। গরিব ছোট লোক মানুষ হইল বান্দরের মতো, মাথায় ওঠে। হ্যাঁ গো, বেশি লাই দেওয়া যাইব না। আমি গেলাম, থাক। হে আল্লাহ, দয়া সাগর রহমানুর রহিম, আপনি আমার সালাত কবুল করে নিন। হে মাবুদ, আপনার দরবারে ক্ষমা ভিক্ষা চাই। আজ আমি একজন আলেমের সাথে দুর্ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দিন মাবুদ। আমার বাবা মাকে ক্ষমা করে দিন। পরকালে রোজ হাসরে যেন আপনার দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, তেমন জীবন দান করুন, আমিন। আবার কই যান? আমি ইয়ার দোস্তগুলোকে আড্ডা দিতে যাইতাছি। দেন হয়েছে, থাক। আমার গায়ে যতদিন শক্তি আছে ততদিন আরাম করে মজা করে ঘুরালো। ঘরে যখন সংসারে বোঝা পড়বো তখন বুঝবি। এখন একটু সুযোগ দেন, দেন বোঝাটা আমার কাঁদলে দেন। দেন না। সুবহান আল্লাহ, এত ভারী বোঝা আপনি কেমনে নেন? আব্বা, কাজে কর্মে আমার ডাইকেন। তাছাড়া আপনার বয়স হয়েছে, এই বয়সে আর এত কষ্ট করতে হবে না আপনার। ওরে বাবা, এত সুন্দর করে কে কথা কয়? আপনি কে জনাব? কিন্তু চেহারা সুরত দেখে তো আমাকে রিপনের মতো লাগে, কথাবার্তা ও চেনা লাগে, মিলে না। আব্বা, আমার সাথে মস্করা করেন না, চলেন বাড়ির দিকে যাই। জীবনে এমন সেবা তো ভুলেও পাই নাই, তাই বিশ্বাস করতে কষ্ট হইতাছে। চল বাড়ি যাই। আব্বা, আজান দিচ্ছি, চলেন আগে মসজিদে যাই। আচ্ছা চল, মসজিদে যাই। কিন্তু যাওয়ার আগে আলহামদুলিল্লাহ সূরাটা আমারে সুন্দর কইরা পইরা শোনাতো। আব্বা, আপনি মনে করছেন আমি সূরা ফাতিহা পারি না? পারি আব্বা। হামজা ভাই সেই ছোটবেলায় আমার শিখাইছিল, আমার সব মনে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা, কেমন আছোস বাবা? আসসালামু আলাইকুম আপা, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোরে ছাড়া কেমনে ভালো থাকি, তুই কি বুঝোস না আপা? আপা, কয়টা দিন একটু কষ্ট হইল, এরপরে সব ঠিক হয়ে যায়। দুনিয়াটা যেমন ক্ষণস্থায়ী, তেমনি এই দুনিয়ায় মানুষের দুঃখ কষ্ট এগুলোও ক্ষণস্থায়ী। রিপন, কেমন আছোস ভাই? জি ভাইজান, ভালো আছি। তোর পরিবর্তন দেখে অনেক খুশি হয়েছি ভাই। ভাই আমার, পরিবর্তন হওয়াটা খুব সহজ, কিন্তু পরিবর্তনটা ধরে রাখা অত্যন্ত কঠিন। জি ভাইজান, দোয়া করো আমার জন্য। আমি রোজার প্রথম সপ্তাহে বিদেশ যাইতেছি, আব্বাই মত দিছে। আলহামদুলিল্লাহ। আমি আবার কখন মত দিলাম? ভাইজান, আব্বা এক সময় এক কথা কইতেছে, তুমি একটু আব্বারে বোঝাও না। আব্বা, মুমিন বান্দারা সবসময় যে কথা দেয় সেই কথায় অটল থাকে। কিন্তু বাবা, সড়কের বড় জমিটা বেচে দিলে তোর তো কিছু থাকে না, জমি তো শুধু 3টা। আব্বা, আমি বিদেশ যাইয়া এই ডাবল সাইজের জমি আপনারা কিনা দিমুনে। মাশাআল্লাহ, খুব ভালো। আচ্ছা, দেখা যাইব না। হামজা বাবা, বাড়ি চল। ভাইজান, আমার সাথে কথা কইয়া তোমার 2-3 দিনের ভিতরে বাড়ি নেওয়ার ব্যবস্থা করতেছি। সত্যি কইতেছস ভাই? তুই আমারে বুঝাবি? হ ভাইজান, এখন আর কোনো অশান্তি হবে না। ভাইজান, বেলা হয়ে আইতেছে, আমরা আসি। বাবা, তুই কাল পরশু বাড়ি চলে আসিস। আচ্ছা আব্বা, আপনারা এখন যান, বাড়িতে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ভাই রিপন নিজের মুখে কইছে আমি কাল পরশু আমার বাড়িতে চলে যাব। চাচা,
চাচি, আপনাদের এই জায়গায় 2 দিন ছিলাম, যদি এর ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর হস্তে মাফ করে দিয়েন। সিসি বাবা, এমন কথা কইও না। তোমার মতো আলেম আমাগো বাড়িতে মেহমান হয়ে আসছিল, এই জন্য আমরা গর্বিত। শোনো বাবা, নিজের বাড়িতে যাইবা বাধা দেওয়াটা অনুচিত, তবে যখন তোমার মনে চাইবো আমাকে বাড়িতে চলে আসবা। এই বাড়ির দরজা তোমার লিগে সব সময় খোলা। হুজুর, আপনি চলে গেলে আমার আরবি কে পড়াবে? আমি যখন একবার কথা দিছি ইনশাল্লাহ কথা রাখবো। প্রত্যেক সপ্তাহে 3 দিন ফজর নামাজের পরে সোজা তোমাদের বাড়িতে আইসা তোমারে পড়ামো আর খালাম্মার হাতের নাস্তা খাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর সমাধান। আর চাচা যান, আপনি নামাজ ছেড়েন না। নামাজ আপনার আর জাহান্নামের মাঝখানে দেয়াল, দেয়াল যত মজবুত সুরক্ষা তত বেশি। দোয়া করে বাবা, খাওয়া শুরু করো। বিসমিল্লাহ। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। রিপন, কাল তোর ভাইজানরে নিয়ে আসিস, আর তোরা যা চাইছস আমি তা দিতে রাজি আছি। এখন তোদের আমার কথা শুনতে হইব। আর রিপনের মা, তোমার কি কোনো আপত্তি আছে? না না, আমার কোনো আপত্তি নাই। তাছাড়া হামজা হলো এই বাড়ির বড় পোলা, হামজার তো এই বাড়িতে অধিকারী বেশি। মা, সত্যি কাল ভাইজান আইব? হ, রিপন নিজে যায় নিয়ে আইব। হ আব্বা, আমি ফজরের নামাজ পড়া ভাইজানরে আনবো, তারপর সবাই মিল্লা একসাথে নাস্তা করব। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার যে কি খুশি লাগতেছে। মনে হইতেছে এই সুন্দর সুখের সময় দেখার লাগা আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। মাশাল্লাহ, আজ আমার মনে কোনো কষ্ট নাই। এ বাড়িতে একজন রহমত আইতাছে, আল্লাহর একজন হাজবান্দ আইতাছে। আমি হামজার কাছে যাইতেছি। যদি শুনি তুই গিয়ে ওখানে উল্টাপাল্টা কিছু কইছস, তাইলে আমি তোরে জুতাইয়া এই বাড়ি ছাড়া করবো। না ভাইজান, হয় লাথি মেরে তুমি আমার সরো, না হয় বাড়িতে যাওয়া বন্ধ করো। আমি জানি চেয়ারম্যান এসব করতেছে আমার জমি লাগিয়া। ওই শয়তানটার নামে আমি মামলা করবো। সাসি, আপনাকে ভাবসাব দেখে মনে হইতাছে হামজা ভাই কই আছে, এটা আপনি খুব ভালো করেই জানেন। এই মাইয়া, মুখ সামলায় কথা কও। মাতবরের মাইয়া দেখে কিন্তু পার পাইবা না। ও মাই গড, হামজা এখানে শুয়ে আছে কেন? যত আছে গুনাহগার সবাই যেন হবে পার। রমজানের উসিলাতে খুলেছে ক্ষমার দুয়ার। মওলা যেন রহমতেরি, মওলা যেন আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়ল। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি। মা, এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি। এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না।
জীবন মানে তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।